সময় কত হাতে পায়ে ধরে নিলাম, ভাই দিয়ে অসুবিধে নেই, আমি ঠিক দিয়ে দেব, পরিশোধ করলাম। শুধু তাই নয়, আপনার যে বিবাহ হয়েছে, যে মহারণা ধার্য হয়েছে, ওই মহারণাটা যদি আপনি পরিশোধ না করে কবরে যান, বিপদ আছে। যাদের এখনো মহারণা পরিশোধ করেননি, পরিশোধটা করে দেবেন। কিয়ামতের দিন কেউ কারোর হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারোর হবে না। দুনিয়ায় এমন করে যখন স্বার্থে যখন ঘা পড়ে যায়, তাই কেউ কারোর হয় না, ঠিক না? বাপ বেটার সঙ্গে হয় না, বেটা বাপের সঙ্গে হয় না, ভাই ভাইয়ের সঙ্গে হয় না। আর কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে। শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি উম্মতি, আমাদের নবী, জোরে বলবেন না, সেই নবীকে আপন করুন। দুনিয়াতে আপনি যদি আপন করতে চান, নবীকে আপন করুন। যদি পেতে চান, আল্লাহকে আপন করুন। মুসলমান চেষ্টা করবেন, দুনিয়া পড়ে থাকবে, পাহাড় পর্বত সব সমান হয়ে যাবে, সমুদ্র নদ নালা সব সমান হয়ে যাবে, কোনো আওয়াজ হবে না, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, কোনো আওয়াজ হবে না, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন ঠান্ডা হয়ে যাবে, কেউ আর কোনো আওয়াজ হবে না, তামাম পৃথিবী জমিনে আওয়াজ, এখানে গান, ওখানে বাজনা, ওখানে অনুষ্ঠান, ওখানে মিলাদ, ওখানে এমন করে দেখতে পাওয়া যায় হাত বাজার, কিছু থাকবে না, সব শূন্যতা শূন্যতা শূন্যতা, শুধুমাত্র আল্লাহ তিনি থাকবে, কেননা তিনি হলেন চিরঞ্জীবী, আল্লাহ হলেন জান্নাতের মালিক, আল্লাহ হলেন জাহান্নামের মালিক, আল্লাহ হলেন আরশে পাকের মালিক, আল্লাহ হলেন সিদরাতুল মুনতাহার মালিক, আল্লাহ হলেন জান্নাতুল মাহমুদের মালিক, আল্লাহ হলেন খানায়ে কাবার মালিক, আল্লাহ হলেন বাইতুল মুকাদ্দাসের মালিক। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমার আল্লাহ হলেন সমস্ত সৃষ্টি যা কিছু করেছেন সকলের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন। এইভাবে কতদিন যে চলে যাবে, সব শূন্যতা ঠান্ডা হয়ে পড়ে থাকবে, আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক অনেকদিন পরে এবার আওয়াজ দেবেন, কি দেবে? আল্লাহ আওয়াজ দেবে, সব ঠান্ডা, রাজা বাদশা নেতা মন্ত্রী আলেম ওলামা হাজী গাজী সব ঠান্ডা, কোন আওয়াজ নেই। আল্লাহ বলবে, আওয়াজ দিয়ে বলবে, কে আছো এই বিশাল দুনিয়া, এই দুনিয়া কে আছো তোমরা, বলো কে রাজত্ব করতে চাও, কে দায়িত্ব নিতে চাও, কে রাজত্ব করতে চাও। আল্লাহ আওয়াজ দিবে, কিন্তু সব চুপ, কোন আওয়াজ আসবে না, কোন আওয়াজ আসবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন, কে আছো আজকে দিনে রাজত্ব করবে, কে কে আছো আওয়াজ দাও। কোন আওয়াজ আসবে না, কোন আওয়াজ আসবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ সকলকে আল্লাহ পাক বলবেন, ও ভাইজানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে তোলেন, কিন্তু সকলকে তোলার আগে আল্লাহ পাকের সবথেকে প্রিয় যিনি, আল্লাহ পাকের সবথেকে প্রিয় যিনি, ও ভাইজানেরা, আমাদের নবী, আখিরি নবী, তাজদারে নবী, সুপারিশ করনেওয়ালা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তুলবে। ও ভাইজানেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক জিবরিলকে বললেন, যাও জিবরিল চলে যাও, যাও জিবরিল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, সাল্লাম আমার নবীর কাছে এসে আমার আপনার নবীর
কাছে এসে আল্লাহ পাকের নির্দেশ আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার নবীকে কিয়ামতের ময়দানে তুলবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে ডাক দেবেন, আমার আল্লাহ পাকের নবী আমাদের নবী আমাদের নবী যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ নবী নবী ওটার সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী সাজদায় পড়ে যাবেন। সাজদা করে দিয়ে আল্লাহ নবী জবান মুবারক দিয়ে আওয়াজ হবে, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন, আওয়াজ দেবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। এখন বলেন, সেদিন আমি আপনি ছুটে নবীর কাছে যেতে পারবো? দুনিয়াতে যদি নবীর সঙ্গে সম্পর্ক থাকে, নবীকে চিনতে যদি দুনিয়াতে যদি চিনে যদি কবরে যাই, তাহলে তো আল্লাহ সাক্ষাৎ করাবেন। আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে তুলবেন, তারপরে একের পর আল্লাহ আমার আল্লাহ সকলকে তুলবেন, সব উঠে যাবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, সবাই কিয়ামতের ময়দানে থাকবে, জিন ইনসান আল্লাহ যত সৃষ্টি জীব সবাইকে আল্লাহ তুলবেন। কিন্তু মানব আর জিন এই দুটো কঠিন হিসাব, বাকি সব আল্লাহ বিচার করিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আমরা সেদিন ধরে ধরা পড়ে যাব। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, বলো কে আছো? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কে আছো। আজকের নেতৃত্ব দেবে কে আছো, আর বিচার করবে কে আছো, তোমরা বিচার করবে। ওই সময় কোনো আওয়াজ আসবে না, কোনো উত্তর পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার আল্লাহ পাক ডাক দেবে, লিল্লাহি আল্লাহ এবার বলবেন, বলো আজকে দিনের রাজত্বটা কে করবে? সকল আওয়াজ বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের আল্লাহ, আজকে দিনের রাজত্ব আপনি করবেন। আমার আল্লাহ ওই সময় বলবেন, বান্দা বান্দী এবার তোমরা সঠিক বিচারটা পেয়ে যাবে, এবার তোমাদের সঠিক হিসাবটা হয়ে যাবে। তোমাদের কৃত কর্ম তোমরা যা কিছু করেছ তার ফল আজ প্রকাশ হবে, আর সকলের সামনে তুলে ধরা হবে। সেদিনে যারা পুরস্কৃত পাবেন, আল্লাহ দয়া পাবেন, কোনো অসুবিধা নেই। আর সেদিনে যারা অপমানিত হবে, ওর মতো অপমানিত আর নাই, কেন সকলের সামনে আল্লাহ তুলে ধরবে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা বান্দি দুনিয়ায় তুমি অপমানিত হও, তবে আমি আল্লাহ আমাকে ভুলো না। দুনিয়ায় অপমান হওয়া ভালো, কিন্তু আখিরাতে তুমি যদি অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, তোমার বাঁচাবার কেউ থাকবে কেউ থাকবে না। কেন? কেউ কারণ হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক এক করে বিচার করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমলনামাটা আল্লাহ পাক সামনের দিক দিয়ে ডান হাতে তুলে দেবেন, কোনো ভয় নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডান হাতে যারা আমলনামাটা তুলে দেবেন, তার কোনো ভয় নাই। যারা আমলনামাটা পিছন দিক দিয়ে বাম হাতে উঠবে, তাই সে মনে করবে আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। ও ভাইজানেরা, বড় কঠিন দিনে হবে, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ঈমানওয়ালা পরিপূর্ণ আমানু মুমিন মুত্তাকিদের হিসাব কিয়ামতের দিনের কথা বলা হয়েছে 50,000 বছর একটি দিন। কিন্তু কিয়ামতের দিনে ঈমানওয়ালা যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ যারা হবে, আমার নবীর অনুসারী যারা হবে, আমার নবীর খাঁটি উম্মত উম্মতি যারা হবে, তাদের হিসাবটা কত দৈর্ঘ্য হবে জানেন?
আপনি দুনিয়া জমিনে আল্লাহর হুকুম নামাজ আদায় করেন, এই নামাজ পড়েন, এই নামাজ পড়ে এক রাকাত নামাজ পড়ে যে সময় লাগবে, এক রাকাত নামাজ পড়ে যে সময় লাগবে, অথবা এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগবে, আমার আল্লাহ এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিচারকে সম্পূর্ণ করে আল্লাহ নবী নবী পাকের সুপারিশ সাথে আল্লাহ পাকের দয়া জান্নাত নসিব হয়ে যাবে। কিন্তু আল্লাহ যারা কবুল করবে না, যারা আমল নামা বাম হাত দিয়ে উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি বিচার করবেন। 50,000 বছর এমনি বলেনি, হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘাম ঝরতে থাকবে। আমরা অনেকে পেরেশানিতে পড়লে শরীর দিয়ে ঘাম ঝরে না, তা ওই দিনের পেরেশানিটা খুব কঠিন পেরেশানি। ঘাম ঝরতে ঝরতে কেউ হাঁটু, কেউ কোমর, কেউ হাবুডুবু খাবে। আমল নামাটা সামনে যাবেন, আল্লাহ বললেন পরবে কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কোরআন জানিয়ে দিলেন পড়ো। আল্লাহ আমি তো পড়তে জানি না, আল্লাহ বলবেন আমি তোমার শক্তি দিলাম, পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজে তোমার আমলনামাটা পড়ো, তুমি নিজে পড়লে বুঝতে পারবে তোমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। ও বান্দা বান্দি তুমি নিজে পড়লে বুঝতে পেরে যাবে। ও মুসলমান পড়ছে তোমার মুরব্বি আব্বা জানেরা শুনে রেখে দিন রেখে দিন না বাবা। আল্লাহর এই বান্দা বান্দি যখন আমল করে আমলনামা পড়ে দেবে, যদি কিনা তার আমল নামায় যদি ইমানে আমল যদি মজবুত হয়ে থাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি বড় আমল ইমান যদি না থাকে, বড় আমল যদি ভরে থাকে, কষ্টের আর কোনো শেষ থাকবে না। তাই আমি আপনাদের শেষ কথা বলবো, জান্নাতের জাহান্নাম দুটো জায়গা আছে, একটা হলো আল্লাহর দয়া রহমত, আরেকটা হলো অবিশ্বাস্য জায়গা জাহান্নাম। জাহান্নামে যারা যাবে, দুনিয়ার অবিশ্বাস্যরা জাহান্নামে যাবে। ফিরআউন, আবু জাহল, আবু লাহাব, কুরাইশরা, নমরুদ, হামান, কারুন এদের দলে ভুক্ত হয়ে যারা যাদের ঠিকানা অন্ধকার জাহান্নামে, তারাই হবে সেই দিনে সব থেকে বড় আর জাহান্নাম হলো অবিশ্বাস্য জায়গা। আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি আমার আল্লাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে অনুগ্রহ করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সব থেকে সুন্দর করে তৈরি করেছেন। আমি আপনি যদি দুনিয়ায় এসে বিপরীত থাকা যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর হুকুমকে দেখায়, যদি আল্লাহ দুনিয়ায় চলে আল্লাহর বিরুদ্ধে অহংকার করে তাকে গোড়ালি করে যদি চলে, এর জন্য আমার আল্লাহ দায়ী নয়। কারণ আল্লাহ বলেছেন বান্দা বান্দি আমি তোমাকে গরু ছাগলের ন্যায় বানাইনি, জীবজন্তু জানোয়ারের ন্যায় বানাইনি, আমি তোমাকে শ্রেষ্ঠ মানবের মর্যাদা দিয়েছি, তোমার প্রেম দিয়েছি, হিকমত দিয়েছি, তোমার জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি সব দিয়েছি, কোনটা ভালো কোনটা মন্দ, কোন রাস্তায় চললে আমি আল্লাহকে পেয়ে যাবে, কোন রাস্তায় চললে তুমি শয়তানকে পাবে, আমি আল্লাহ সব রাস্তাটা দেখিয়ে দিয়েছি। তথাপিও তুমি আমার রাস্তায় না চলে শয়তানের রাস্তায়
চলেছে দিনের দুনিয়ার লোভ লালসায় পড়ে অন্যায় কাজে লিপ্ত এর জন্য আমি দয়া নয় এই জন্য জাহান্নাম অভিশপ্ত জায়গা নিজের কর্মের ফলে আল্লাহ ফল দেবেন আল্লাহর কাছে আরজ করি আল্লাহ যেন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন শুধু নামাজি বানিয়ে দেন জবানটা হেফাজত করতে হবে গালিগালাজ বিদুল্লাহ পরমাল্লাহ পরমাল্লাহ পরচনা মানুষের কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে চুরি ব্যভিচার খারাপ নোংরামি কাজ থেকে দূরে থাকতে হবে মদ জুয়ারি থেকে দূরে থাকতে হবে যদি কিনা আপনি কোরআন সুন্নাহর উপরে চলতে পারেন হাক্কানি আলেমদের আদর্শ অনুযায়ী চলতে পারেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ নবী বলেছেন হাক্কানি আলেমরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস আমাদের সকলকে যেন সেই হাক্কানি আলেমদের আদর্শ চলার তৌফিক যেন আল্লাহ দান করেন আজান হয় আজান কটা 7:30 আজানের সময় হতে যায় আমি আর লম্বা চওড়া করবো না আপনাদের উজু কালাম কিছু করতে হবে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মধুর সাথে মিশরণে মধুর সাথে মিশরণে ময়দানে ভয় না তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা বাবলা বনের ছায়ার তলে বাবলা বনের ছায়ার তলে পুষ্প সবাই ঘিরে খুরমা পাতা তার বানিয়ে পরিয়ে দেব শিরে খুরমা পাতা তার বানিয়ে পরিয়ে দেব শিরে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে ওদের সাথে মেশারণী ময়দান ভরিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا খেতে দেব খেজুর মেথি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায় আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই ওদের সাথে মেশারণী ময়দান ভরিয়া
প্যারে হাজিরিন, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের গ্রামের ভাই। যতটুকু বলেছি কোরআন সুন্নাহর উপরে শরীয়ত অনুযায়ী বলার চেষ্টা করেছি। আমার আলোচনার মধ্যে ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। যতটুকু আলোচনা রেখেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। এখন আজান হবে, আজানের সময় হতে যায়, আজান হবে। আপনারা সকলে মসজিদের দিকে যান, আজানের পরে জামাত হবে, তারপরে হুজুর কেবলা উঠবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন আপনারা সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।